সুন্নিরা দলিলের জোরে কথা বলে, সুন্নিরা দালালির জোরে কথা বলে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, তুমি কে? আমি হালিমা। না, বিশ্বাস করি না। তোমাকে তো সুন্দর লাগছে কেন? ও বুঝেছি, আল্লাহর হাবিবকে তোমার খুলে নিয়েছো, এই বদৌলতে তোমার মধ্যে অপূর্ব লাবণ্যতা ফিরে এসেছে। শুনেন, শুধু লাবণ্যতা নয়, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সেই নিজের মধ্যে একটা সঞ্চার তৈরি হয়েছে। আমার উষ্টির মধ্যে যে উষ্টির লালন পালন করতাম একদম শুকনা ছিল, এখন এমন দুধ জমেছে, খাইতেও পারি, খাওয়াইতেও পারি, প্রাণ মতো বিক্রি করে সংসার চালাইতে পারি। এটা কার উসিলা? আরো বড় করে কার উসিলা? নবীর উসিলায়। এই জন্য আমার যুবক ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম আকাশের চাঁদ যেন খুলে খুলে আমার ঘরে এসে আলো দিতেছে। বিশ্বাস করেন কিনা জানি না, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম। আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা। আমি যখন নবীকে নিয়ে শুইলাম, আমি তাকে দেখলাম ওই শুকনা দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার সেই ঘরটাকে টাচ করেছেন রাসূল, যখন ওই ঘরে শুভ আগমন করেছেন, তখন খানে কাবা ওই ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আজকে চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাটের মানুষ পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দুনিয়ার সব আমরা ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু মোস্তফার মহব্বত ছাড়তে রাজি নয়। এই জন্য যারাই যত লাল চক্ষু করে আমাদের দিকে তাকাক না কেন, আমরা তার সেই লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। আল্লাহর হাবিব দুনিয়াতে যখন এসেছেন, দুলনার মধ্যে যখন শোয়ানো হয়েছে, বিনা বাতাসে নবীর দুলনা মুবারক নড়তেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল কেন? আল্লাহর হাবিব বলেন, বিনা বাতাসে লড়ে নাই, আমি শৈশবকালে যখন দোলনায় আমাকে আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দিয়েছে, আমার দোলনাটা নাড়িয়েছে হযরত জিবরাইল। কে নাড়িয়েছে? জিবরাইল। সামনে এসে আমার বড় চলে আসে, আমি দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি যখন আপনার দোলনা মোবারক ডানে যায় বামে যায়, আমি দেখেছি সেই জল জল আসমান একবার ডানে যায় বামে যায়। আল্লাহর হাবিব বলেন, আমি যখন দুনিয়াতে এসেছি, জিবরাইল আমাকে দোলনার মধ্যে শুইয়ে খেলা করেছে, আর আমার আল্লাহ আমার জন্য আসমানের সেই সুন্দর দীপ্যমান চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছে। আপনারা আওয়াজ করে বলুন, যেই নবীর জাত এবং সিফত এত মহিয়ান গরিয়ান, আমি আপনি যেইভাবে মায়ের গর্ভ থেকে মায়ের লজ্জাস্থান দিয়ে এসেছি, আমার নবী কি সেইভাবে এসেছেন? আরো বড় করে সেইভাবে এসেছেন? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। এর অর্থ হলো, আমার আলা হযরত বলেন, जिसका कोई शान नहीं, আমার রাসূল এমন যার কোনো দ্বিতীয় নাই। সৃষ্টির মধ্যে আমার নবীর সঙ্গে কোনো দ্বিতীয় আরেকজন তুলনা হবে না। নবীর সম্মান এত বেশি যার কোনো সীমানা নাই। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন।
আমার ভাইরা, এই হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের ভূমিকা। রাসূল দুনিয়াতে আসতেছেন, দুনিয়াতে এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ইনসাফওয়ালা, একজন নবীর পক্ষেই সম্ভব শৈশবকালে ইনসাফকে প্রদর্শন করা। যদি নবী না হয়, শৈশবে নিজে ইনসাফ দেখাতে পারে না, পরিপূর্ণ বয়স লাগে। আমার আল্লাহর হাবিব পরিপূর্ণ হয়ে এসেছেন। রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে এসেছি শিক্ষক হয়ে। আজকে যারা বলে নবী লিখতে জানতেন না, নবী পড়তে জানতেন না, এরা যত প্রকারের শুদ্ধ ভাষায় কথা বলুক না কেন, এরা সেলিব্রেট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আমার দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষককে, আর বর্গের শিক্ষককে, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আজকে যারা বলে রাসূল পড়তে জানতেন না, এদের উপরে খোদাই লানত নাজিল হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর সঙ্গে যারা গাদ্দারি করে, নবীর সঙ্গে যারা দুশ্মনী করে, আমরা তাদেরকে বন্ধু বানাতে পারি না। কেন? এটা কোরআনের মধ্যে লেখা আছে, ইমানদার কখনো কাফেরকে বন্ধু বানাতে পারে না, ইমানদার কখনো বেঈমানকে বন্ধু বানাতে পারে না। এমনকি মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে, যারা মুনাফিকি করবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, তারা মারা গেলে তাদের কবরের পারও যাওয়া যাবে না। আশিকদের আওয়াজ কি নেমে গিয়েছে? জবান খুলে বলুন, মুনাফিকদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। হায় হায়, দুনিয়াতে আসার আগেই নবী পাকের আব্বাজান আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে। আজকে বড় কষ্ট লাগে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা যারা বলে নবীর আব্বা নাকি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন। নবীর আব্বা কি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন? বলতে বলতে আবার এটাও বলে নবীর আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন। আমার নবীর উম্মত হইয়া যে উম্মত আমার নবীর বাবা মা সম্পর্কে এই ধারণা পোষণ করে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেওয়া হোক, কিন্তু সে কখনো মুমিন হতে পারে রহমাতুল লিল আলামিন যে রেহেমের মধ্যে এসেছেন, যার মধ্যে স্বয়ং রব তার হাবিবুল্লাহকে প্রতিস্থাপন করেছেন, সেই নবীর আম্মা জাহান্নামী। আমি পরিষ্কার ভাষায় বলবো, নবীর আম্মা জাহান্নামী নয়। তোমরা এই ধারণা পোষণ করার কারণে তোমরা জাহান্নামী হবে। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী দুধমাতা হিসাবে নিয়োগ দেওয়া হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া তিনি যখন এসেছেন নেওয়ার জন্য, বাজারের মধ্যে সব সন্তান সবাই নিয়ে গেল, আল্লাহর হাবিব কেবল রয়ে গেল। হালিমাতুস সাদিয়ার যে উষ্টি ছিল, সেই উটটা নড়াচড়া করতে পারে না, স্তনের মধ্যে দুধ নাই, জীর্ণ শীর্ণ, একদম দুর্বল। আল্লাহর হাবিব যখন আমার নবীজিকে নিয়ে, যখন মা হালিমাতুস সাদিয়া যখন দাত্রী মাতা হিসাবে আমার নবীকে রিসিভ করলেন, হালিমাতুস সাদিয়া বলেন, যে উটের মধ্যে আমি চড়ে বসলাম, নবীজিকে নিয়ে বসার সাথে সাথে উটের মধ্যে জোয়ানি এসে গেছে, শুকনা উষ্টির মধ্যে দুধ এসে গেছে। হারেস বলতেছেন, হারেস হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, তুমি কে? বলতেছে, আমি তো হালিমা, তোমাকে তো অপরূপ লাগছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমাকে এত বিষয় দিয়েছে, লম্বা লম্বা বিষয়, বেশি লম্বা লম্বা বিষয় দিয়েছে। একটাতে বললে শেষ করতে পারবেন, এটা টাচ করে যাচ্ছি।
এই পর্যন্ত সুর দিয়ে বললে 40 মিনিট বলতে পারতাম, শুধু বুঝিয়ে দিয়ে যাচ্ছি, টাচ করে যাচ্ছি, না বলবেন যে হুজুর কি বিষয় দিলাম, কি ওয়াজ করলো। আমি দেখে আসি নাই, ছাত্র জীবনে যা করেছে তাই করতেছে, কিছু তো জানা আছে না। এই তো ডাব্বের গোষ্ঠী আমাকে বাঁচাই দিত, ঠিক কিনা বলেন? এগুলোকে আমরা পরোয়া করি না। সুন্নিরা দলিলের জোরে কথা বলে, সুন্নিরা দালালির জোরে কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তুমি কে? আমি হালিমা। না, বিশ্বাস করি না। তোমাকে তো সুন্দর লাগছে কেন? ও বুঝেছি, আল্লাহর হাবিবকে তোমার খুলে নিয়েছো, এই বদৌলতে তোমার মধ্যে অপূর্ব লাবণ্যতা ফিরে এসেছে। শুনেন, শুধু লাবণ্যতা নয়, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সেই নিজের মধ্যে একটা সঞ্চার তৈরি হয়েছে। আমার উষ্টির মধ্যে যে উষ্টির লালন পালন করতাম একদম শুকনা ছিল, এখন এমন দুধ জমেছে, খাইতেও পারি, খাওয়াইতেও পারি, তার মতো বিক্রি করে সংসার চালাইতে পারি। এটা কার উসিলা? আরো বড় করে কার উসিলা? নবীর উসিলায়। এই জন্য আমার যুবক ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম আকাশের চাঁদ যেন খুলে খুলে আমার ঘরে এসে আলো দিতেছে। বিশ্বাস করেন কিনা জানি না, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম। আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা। আমি যখন নবীকে নিয়ে শুইলাম, আমি তাকে দেখলাম ওই দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব যখন সেই হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন, তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কালগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, যারা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কোরআন নিয়ে মক্কায় যাইবা। নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়ে হেরা গুহার মধ্যে যাইবা। আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো, কোরআন নিয়ে তুমি মদিনায় যাবে। আমার বন্ধু নবী যেথায়, তুমি জিবরাইল কোরআন নিয়ে যাবে সেথায়। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি। আমার স্তন হলো দুইটা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে,
হাজার চেষ্টা করেছি আরেকটা স্তরে দুধ পান করানোর জন্য। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কিওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলা চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মতো শোয়াই, ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যায়, বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালা গুলো উপরে থাকে, আমি তাকে দেখলাম আমার নবীজি যেই দিকে যায়, আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায় নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী দুনিয়াতে এসে 3টা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। জবান খুলে বলে আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ বলে গেলেন। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? আরো বড় করে, নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব? নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায় থাকে। স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চান। এত ঘন ঘন কেন আসে? এই কাজটা তো জায়গায় আপনি মাফ করুন। আল্লাহু আকবার জোরে বলেন। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন, শৈশবে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না।
আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে রাখা যাবে না। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও জওয়ান হাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? মাজারে গিয়ে সাজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা নবীর রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। এরপর আমার নবী বলছেন, আমি নবী হলাম আল্লাহর রাসূল, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালের কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর রাসূল, এতে বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিয়ে তুলে ধরেছেন, তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীকে ডাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আসমানোं ही पर सब नबी रह गए, अर्शे हमारा नबी सबसे हमारा नबी, हाथ तुले खुशी हो, सबसे बाला हो आला हमारा नबी, अपनी मौला का मारा नबी, अपनी हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, सबसे आला हमारा नबी। জোরে জোরে করে আল্লাহু আকবার। দুইটা স্লোগান বললাম, 3 নম্বর স্লোগান হলো আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আয়েশা গো। 3 নম্বর যে স্লোগানটা দিয়েছে, এই স্লোগানটা একজনের কানের মধ্যে লেগেছে। ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ান হাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল্লাহ আউয়াল মাস আসলে জানে মানে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে। রুটম্যাপ দেওয়া হয়েছিল যে এই সময় জায়গাটা এর চাইতে 10 গুণ বেশি রুটম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখা বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার দুর্দান্ত জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল
আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর কেবলা মুত্তাজিলান হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম। এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুচকে হাসি দিয়ে বলতেছে, নবী গো নবী, আমরা জীবন দিয়ে দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেক রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকের দল এতটুকু মাথায় রাখবেন। ফুফু আম্মা বলতেছেন, আমি দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে, আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগাই শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগে নবী কই উম্মতি, মা মেয়ের মাছ থেকে দুনিয়াতে তাশরিফ পাই না, সাজদায় পয়রা কই উম্মতি, পাথরের আঘাত চাইয়া রক্ত মুবারক ঝরায়াও কই উম্মতি। এখনো আশেকরা তাকায় দেখে নবী রওজা মুবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আছে না নাই? হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানে নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া, শুধু একটা কথা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও, আমার উম্মত আমার দিয়ে দাও, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। পরে করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ চতুর্থ আসমানে উড়াইয়া নিয়ে গিয়েছে গো, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই। দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে। 500 বছর পর আমার আল্লাহ মায়া করে দুনিয়াতে এমন নবী পাঠাইছে, যে এই নবীজি সব নবীদের নবী। সব নবীদের কোনো সন্দেহ? आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा सबसे खबर कितने तारे खिले छुप गए, पुरनी डूबे ना डूबा हमारा नबी। हमारा नबी सबसे আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার ওয়াজ শুরু হয়ে গেল। নাই নাই কোন নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, সব খুশি, শুধুমাত্র বেজার লাভ জাহিন্দা।
নাম কি? আবু জেহেল। এটা শুদ্ধ মারার লাগবে না। আবু জাহিল, আবু লাহাব, ও হাব্বা শুদ্ধ করে বলেন। ঠিক না বল? আবু লাহাব, লাহাব, জাহিল্লা, দুশ্মনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব। দুশ্মনদের রাসূলদের সঙ্গে দুশ্মনের রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব। ইমানদারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াব। আনতা মা মান আহবাবতা, তুমি তাকে নবীর জন্য ভালোবাসবে, তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। পাগল নাকি এগুলো? এগুলো কি পাগল? কপাল পোড়া। আমি বলি আল্লাহ কোরআনে বলছেন নিয়ামত পেয়ে আনন্দ করো, সে মানে না। আমি তো আনন্দ করার দলিল আছে, হেতে তো নাই। আমি তো কোরআনে আনন্দের কথা আছে, হেতে তো নাই। আমি তো অনুগ্রহ পাইলে আনন্দ করো, এই কথা কোরআনে আছে। এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল, ওরা আনন্দে গান গাইলো, এটার নামে ঈদ। এটা হাদিসে আছে। এখন নাই। আমি তো এত দলিল দিলাম, তারপর কি মানবা না? নাই। আমি ওই যে দলিল আছে, সে বলে নাই। আমি বলি উলামায়ে কেরামদের মুখনিসৃত মুখনিসৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কোন মানুষের মধ্যে কোন ভেদাভেদ নাই, বিশ্বের অসংখ্য দেশে হয়। তুমি কি মানবা না? না। আশ্চর্য। আমি বলছি দলিলে আছে, হে বলে নাই। লাস্টে কইলাম যে তোর নসিবে নাই। দলিলে আছে, নসিবে। আরো বলেন দলিলে, নসিবে। এবার দেখা বলছিলাম যে নবীর আগমনে জুলুস করা, আনন্দ করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এর ঘরে কর নাই মার্কা কি? মার্কা কি? ডাব্লিউ। এটা দিছি আর টের ভাই কত প্রকার ও কি কি। এখানে ব্যাখ্যা করি না, ব্যাখ্যার সময় আইব ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না, প্রেমের ব্যাপার। প্রেম আসি না আপনাদের? দেখি কার কার আছে। রহমতে আলম সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায়। ধাম সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তুমি আর শুনবানি দেওয়ান হাটবাসী, আর শুনবানি দেওয়ান হাটবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নবীর নাম আছে না? না আছে না? আছে না? আছে না?
নবীরে পাই আমরা খুশি। এতে কোনো সন্দেহ সন্দেহ? আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম রহমতে আলম, সাহাবীরা আতর বানায় নিজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। জোরে জোরে কন্যা মারহাবা।